প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে জাতীয় শহীদ সেনা দিবস পালিত হচ্ছে আজকের দিনে বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ পিলখানা ট্র্যাজেডি দেখেছে বিশ্ব। এখন থেকে ১৬ বছর আগে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে নৃশংসভাবে মোট ৭৪ জনকে হত্যা করা হয়। এদের মধ্যে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। সম্প্রতি রবিবার ২৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। ২০০৯ সালে পিলখানায় সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করে লাশ, গুম এবং পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। তাদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়। দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই নৃশংস ঘটনাকে দেশের সার্বভৌমত্বের উপর প্রথম বড় ধরনের আঘাত হিসেবেই মূল্যায়ন করে থাকেন। অন্তর্বর্তী সরকারেরও মূল্যায়ন ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধেও বাংলাদেশ একসঙ্গে এতজন সেনা কর্মকর্তাকে হারায়নি। এই ভয়াবহ ঘটনায় সার্বভৌমত্ব রক্ষায় শপথ গ্রহণকারী বাংলাদেশ সেনাবাহিনী হারায় তার মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তাদের, যা সমগ্র সশস্ত্র বাহিনীর মনোবলে বিরূপ প্রভাব ফেলে। দিনটি শুধু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য নয়, পুরো জাতির জন্যই শোকাবহ ও হৃদয় বিদারক। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করতে যাচ্ছে। দিনটিকে জাতীয় দিবস ঘোষণা করার প্রস্তাবনায় বলা হয়েছে, হৃদয় বিদারক ও শোকাবহ দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় পালন করার সময়ের চাহিদা। ডেস্ক রিপোর্ট, টাইম নিউজ।